শনিবার গভীর রাতে প্রায় 5 ঘন্টা পর ধর্ণা তুলে নেন শুভেন্দু অধিকারী। তারপর অভিযোগ দায়েরের রিসিভ কপি হাতে নিয়ে চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউস থেকে বেরিয়ে যান তিনি। এরপর রাত 1:30 নাগাদ মশাল মিছিল করে কর্মীদের সঙ্গে চন্দ্রকোনা রোড চৌরাস্তার মোড়ে যান, যেখানে তার কনভয় হামলার চেষ্টা হয়। সেখানে দাঁড়িয়েই শুভেন্দু অধিকারী বলেন, 13ই জানুয়ারি চন্দ্রকোনা রোডে প্রতিবাদ মিছিল হবে। পুলিশ যেহেতু নির্দিষ্ট অভিযোগে মামলা করল না, আমরা উচ্চ আদালতে মঙ্গলবার যাব। আর মঙ্গলবার দিন বেলা 2টায় ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার সভাপতি তুফান মাহাতো, পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি সমিত মণ্ডল ঘোষণা করলেন 2টোর সময় চন্দ্রকোনা রোড চলো। ঝান্ডার সঙ্গে ডান্ডা লাগিয়ে হাজার হাজার বিজেপি কর্মী আসবে, আমি নিজেও আসবো। প্রসঙ্গত, শনিবার পুরুলিয়া থেকে দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে চন্দ্রকোনা রোডে বিরোধী দলনেতার গাড়িতে প্রাণঘাতী হামলার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। প্রতিবাদে চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে গিয়ে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ধর্ণা দেন। সেই সঙ্গে লিখিত অভিযোগও দায়ের করেন। ধর্ণা চলাকালীনই সিএনএর প্রতিনিধির কাছে বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। ডেবরায় 3 জায়গায় ও খড়গপুরে 7 জায়গায় গন্ডগোলের পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ বিরোধী দলনেতার। প্রায় 3 জায়গায়, খড়গপুরে 7 জায়গায় অর্গানাইজ করেছিল কালকে গন্ডগোল করতে পারেনি বা করেনি। আজকে ভেবেছিল যে কেউ জানতে পারবে না, হামলা করবে, গাড়িটা পুড়িয়ে দিবে। পেট্রোল এবং কেরোসিন সাফিসিয়েন্ট রেখেছিল। 8 জন পুলিশ ছিল, 10 জন তৃণমূলের লোক ছিল। আমি 9 জনের নামে ফেয়ার করেছি, সব ভিডিওতে প্রকাশ্যে। অন্যদিকে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বিস্ফোরক দাবি করেন সোশ্যাল মিডিয়ায়। তাদের মতে, স্লোগান ধ্বনি শুনে শুভেন্দু অধিকারী নিরাপত্তারক্ষীরাই এক বিজেপি কর্মীকে মারধর করেছে। এই ইস্যুতে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লেখেন, চন্দ্রকোনায় ভুল করে বিজেপি কর্মীদেরই পেটালো কেন? কেন্দ্রীয় বাহিনী জবাব দাও। তৃণমূল মিথ্যা কথা বলছে, পাল্টা অভিযোগ তুলে সরব বিজেপি নেতা গৌতম কৌড়ি। তৃণমূল মিথ্যা কথা বলে সব দিনে, এটা নতুন কিছু না। আক্রমণ তৃণমূলের লুঙ্গি বাহিনী করেছে আমার উপর। তারা শুভেন্দু দাকে আজকে হত্যা করার জন্য মানে কেরাসিন, পেট্রোল, রড কি ছিল না ওখানে। কাকতলীয় ভাবে আমরা ওই পাশেই ওখানে একটা চা দোকান ছিল, সেখানে চা আমাদের কার্যক্রম সেরে এসে আমরা ওখানে চা খাচ্ছিলাম। তারপরে দেখি ওদের জমায়েত থেকে আমাদেরকে স্লোগান দিতে শুরু করে জয় বাংলা। আমাদের ছেলেরা পাল্টা জয় শ্রীরাম বলে। সেই করতে করতে আমার কাছে একটা ফোন আসে যে শুভেন্দু দাকে ওরা হামলা করার জন্য এখানে জমায়েত হয়েছে। এদিকে রাত গভীর হতেই ঘটনাকে ঘিরে শুরু রাজনৈতিক চর্চা। মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছেন শুভেন্দু অধিকারী, কটাক্ষ তৃণমূল নেতৃত্বের। যিনি বিধানসভার বিরোধী দলনেতা আছেন, তিনি যে মানসিক ভাবে বিকারগ্রস্ত এবং বিপর্যস্ত সেটা আমরা বুঝতে পেরেছি। কারণ গতকাল জেপি নাড্ডা মহাশয় এসে যেভাবে বাংলার সমস্ত দায়িত্ব দিল্লি এবং বুঝিয়ে দিয়ে গেছেন রাজ্যের বিরোধী দলনেতাকে যে তুমি যে মিথ্যাচার করেছো, 1.5 কোটি নাম বাদ চলে যাবে, দিলে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় চলে আসবে। 1.5 কোটি ছেড়ে একটা লোকেরও নাম রোহিঙ্গা হিসেবে বাদ যায়নি। এই মিথ্যাচারের পরে বিজেপির নেতৃত্বে বিরোধী দলনেতার উপরে ভরসা, বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণভাবে একদম 0 জায়গায় গিয়ে পৌঁছেছে। সেই জায়গাতে দাঁড়িয়ে মানসিকভাবে হতাশা এবং বিপর্যয়, তার ফল হচ্ছে যে আজকে চন্দ্রকোনা রোডের ফাঁড়িতে গিয়ে অবস্থান করা বা বিক্ষোভ দেখানো। মমতা বন্দ্যোপাধ্যায়কে যেদিন থেকে হারিয়েছেন সেদিন থেকেই শুভেন্দু অধিকারীর ওপর হামলা হচ্ছে, মন্তব্য শ্রমিক ভট্টাচার্যের। যেদিন থেকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হয়েছেন এবং মুখ্যমন্ত্রী পরাজিত হয়েছেন শুভেন্দু অধিকারীর কাছে, সেদিন থেকেই তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর উপরে আক্রমণ জারি রেখেছে। গণতন্ত্রকে হত্যা করার প্রয়াস মেনে নেবে না বিজেপি, তোপ সুকান্ত মজুমদারের। সেই আক্রমণ বর্বরোচিত আক্রমণ, এবং সেই আক্রমণ পুলিশের উপস্থিতিতে হয়। ওনার সাথে আমার কালকে রাতেই কথা হয়েছে, উনি যখন থানায় ধর্ণা দিচ্ছিলেন। এই ধরনের গণতন্ত্রকে হত্যাকারী প্রয়াস ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না। এদিকে শুভেন্দুর কনভয় হামলার প্রতিবাদে গভীর রাতেই জেলায় জেলায় বিক্ষোভ শুরু করে বিজেপি। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তী ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।